দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে হচ্ছে আমি আদনান জুবায়ের শাওন। আবারও উত্তাল শাহবাগ, হাজারো জনতার ঢল শাহবাগে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই হাজার হাজার মানুষ এসে শাহবাগ জড়ো হয়েছিলেন এবং গতকাল রাতেই আমরা দেখেছিলাম শাহবাগে বিক্ষুব্ধ জনতার অবস্থান এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা শরীফ ওসমান হাদির হত্যায় জড়িত যারা আছেন তাদের শাস্তির দাবিতে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। ঠিক আজ শুক্রবার আবারও আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে শাহবাগে এবং এই মুহূর্তে শাহবাগে হাজারো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগান দিয়ে হাদি হত্যার সাথে জড়িত যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছে। অতি দ্রুত যেই হত্যাকারীরা হাদিকে হত্যা করে পালিয়ে গিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে হাজারো জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শাহবাগ চত্বর উত্তাল, হাদির খুনিদের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল এই মুহূর্তে শাহবাগ চত্বর। দর্শক, হাজারো জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি, অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে শাহবাগ চত্বর। ঠিক আপনাদের যদি দেখায়, শাহবাগ চত্বরের জাদুঘরের সামনে থেকে শুরু করে বারডেম হাসপাতালের গেট থেকে শুরু করে পুরো শাহবাগ চত্বর এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসে শাহবাগের এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিল এসে যোগ দিচ্ছে শাহবাগের এই সমাবেশে। এখানে দর্শক, শাহবাগের চত্বরের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাদুঘরের সামনে থেকে শুরু করে পুরো এলাকায় এই মুহূর্তে পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা এই মুহূর্তে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, গত শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিজয়নগর বক্স কালভার্ট মোড়ে হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা এবং ঠিক আজ গতকাল রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যু সংবাদ আসে। এরপরই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাতেই শাহবাগে অবস্থান নিয়েছে, শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ শুক্রবারও হাজারো ছাত্র জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। শাহবাগ চত্বর এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে। দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত এই মুহূর্তে শাহবাগ চত্বর এবং হাদির খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন শাহবাগে। জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে শাহবাগ চত্বর। দর্শক, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে শাহবাগ চত্বরের এই বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ মানুষ হাদির খুনিদের বিচারের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে এবং ঢাকা শহর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হয়েছে শাহবাগে। অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে শাহবাগ চত্বর। দর্শক, আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে মানুষের ঢল নামে শাহবাগ চত্বরে। কিছুক্ষণ দর্শক আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে হাদিকে বহনকারী বিমানটি রওনা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাদিকে আনা হবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজারো মানুষের স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। হাদির খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতেই হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন শাহবাগ চত্বরে। শাহবাগ চত্বরের পাশাপাশি আশপাশ এলাকায় অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা সহ এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন এই মুহূর্তে শাহবাগে। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে স্লোগানে মুখর শাহবাগ চত্বর।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ চত্বর উত্তাল। হাদির খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। গত শুক্রবার জুমার নামাজের পর আনুমানিক বেলা 2:24 দিকে হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট রোডে গুলি করে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত যারা এই হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ প্রদর্শন করছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, শাহবাগ এবং এর আশপাশ এলাকায় এই মুহূর্তে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাদির খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে হাদিকে গ্রেপ্তারের দাবিতে, পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন শাহবাগে হাজারো ছাত্র জনতা জড়ো হয়েছেন হাদির হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এই মুহূর্তে উত্তাল শাহবাগ। আধিপত্যবাদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে শাহবাগে অবস্থানরত বিক্ষুব্ধ জনতা, পাশাপাশি অতি সত্বর হাদি হত্যার কাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির বক্তব্য দিচ্ছেন শাহবাগে অবস্থানরত বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে। দর্শক, শাহবাগে বিক্ষুব্ধ জনতার এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের অবস্থান এই মুহূর্তে শাহবাগ চত্বরে। অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর। দর্শক, এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশপাশ এলাকায় হাজারো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে মানুষ এসে শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং হাদি হত্যায় জড়িত সকল খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা। আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। শাহবাগের আন্দোলন ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং সেই শাহবাগের আন্দোলনে এখন কিন্তু ঢাকার আশেপাশের দর্শক ক্রমেই বেড়ে চলছে শাহবাগের
জড়ো হওয়া মানুষের সংখ্যা অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা এবং ঢাকা শহরের আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন শাহবাগ চত্বরে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই হাদিকে বহন করা বিমানটি সিঙ্গাপুর থেকে রওনা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে হাদিকে বহনকারী বিমানটি এবং প্রথমে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আনা হবে এবং হাজারো মানুষ অপেক্ষা করছেন হাদিকে বহনকারী বিমানটি কখন এসে ঢাকায় অবতরণ করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর উত্তাল, হাজারো মানুষের ঢল আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাত প্রায় 9:30টার দিকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরই হাজারো মানুষ এসে জড়ো হয়েছিল শাহবাগ চত্বরে। শাহবাগ চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করে। আজ ঠিক জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে এবং ঢাকা শহরের আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হতে থাকে শাহবাগ চত্বরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।